ওম শান্তি। আজকে 25শে জুলাই 2026-এ বাবার অমূল্য মধুর মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে এসেছ নিজেদের সহ সমগ্র বিশ্বের কায়া কল্পতরু করতে। শুধু স্মরণের মাধ্যমেই এই কায়াকল্প সম্পন্ন হবে। তো বাবা বলছেন যে এই সময়ে, এই সঙ্গম যুগে আমরা যখন অতীবতম প্রধান হয়ে গেছি, তখন বাবার স্মরণের মাধ্যমেই আবারও আমরা কায়াকল্পতরু হতে পারব। আজকের প্রশ্ন, নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার উপায় কি? এখন তোমরা সন্তানরা কিভাবে জীবনদান অর্থাৎ জীবদান লাভ করছো? উত্তর, নরকবাসী থেকে স্বর্গবাসী হতে হলে অবশ্যই পুরনো অবস্থার মৃত্যু ঘটাতে হবে। বাবা বলেন, আমি এসেছি তোমাদের সকলকে মৃত্যুর দিকে নিয়ে যেতে, অর্থাৎ এই দেহের সমাপ্তি ঘটবে এবং আত্মাদের সঙ্গে নিয়ে আমি ফিরে যাব। এটাই প্রকৃত জীবনদান। এই উদ্দেশ্যেই মহাভারতের এই যুদ্ধ, যেখানে সব কিছুর বিনাশ হবে, এরপর আত্মারা পবিত্র হয়ে নিজ গৃহে অর্থাৎ পরমধামে ফিরে যাবে এবং তারপর স্বর্গে আগমন করবে। এর গীত, মাতা ও মাতা তুমি হলে ভাগ্য বিধাতা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক সন্তানরা, তোমরা গানের এই লাইনগুলো শুনলে, এতে জগদম্বা অর্থাৎ বিশ্বমাতার মহিমা বর্ণন করা হয়েছে। জগদম্বার মহিমা বিশেষভাবে ভারতেই গাওয়া হয়ে থাকে। যদি জগদম্বা থাকেন, তবে অবশ্যই জগৎ পিতা অর্থাৎ বিশ্বপিতাও থাকবেন। জগদম্বা বললে সরস্বতীকেই বোঝানো হয়। প্রকৃতপক্ষে তার একটি মাত্র নামই হওয়া উচিত। যেমন তোমাদের তো একটি নাম, 2-3টি নাম তো নয়। জগদম্বাকে সাকার রূপে দেখানো হয়, অর্থাৎ তিনি দেহধারী। একইভাবে জগৎ পিতাও আছেন, যাকে প্রজাপিতা বলা হয়। যেমন তিনি সমগ্র বিশ্বের মাতা জগদম্বা, তেমনি একজন সমগ্র বিশ্বের পিতাও আছেন। অবশ্যই তারা উভয়ই এখানে উপস্থিত, কারণ এখানে প্রজাপিতা ব্রহ্মা এবং মাতেশ্বরী তাদের পালনায় এই ব্রাহ্মণ পরিবার দেব পরিবারে রূপান্তরিত হবে, আমাদের কায়া কল্পতরু হবে। আর তার ক্ষেত্রে বাবার স্মরণই হচ্ছে একমাত্র মুখ্য। তাদের নামও বলা হয় প্রজাপিতা এবং প্রজামাতা। এছাড়া আরেকজন জগৎপিতা হলেন নিরাকার শিব বাবা। নিরাকার শিব বাবা, যিনি অদৃশ্য, অবিভাজ্য, নিরাকার, যিনি সকল আত্মার পিতা। ওনার প্রকৃত নাম পরমপিতা পরমাত্মা শিব। তাকে শুধু ঈশ্বর বা পরমাত্মা বললেই সম্পূর্ণ হয় না, তার নির্দিষ্ট নাম ও স্বরূপ রয়েছে। তাকে গডফাদার অর্থাৎ ঈশ্বর পিতা বলা হয়। অতএব একজন হলেন সমস্ত আত্মার পিতা শিব বাবা, আর অন্যজন হলেন সাকার মানবাত্মাদের পিতা প্রজাপিতা এবং মা প্রজামাতা জগদম্বা।
শিব বাবা হলেন সকল আত্মার চিরন্তন পিতা। আত্মা বলে তিনি আমাদের পিতা। এরপর যখন আত্মা এই সাকার দেহ লাভ করে তখন বলা হয় ব্রহ্মা বাবা। এইভাবে দুজন পিতা হয়ে গেলেন, একজন শিব বাবা, অন্যজন প্রজাপিতা ব্রহ্মা। ব্রহ্মা হলেন শিব বাবার সন্তান, একজন নিরাকার পিতা, অন্যজন সাকার পিতা। নিরাকার পিতাকেই পতিত পাবন বলা হয়, ব্রহ্মা বা সরস্বতীকে পতিত পাবন বলা হয় না। পতিত পাবন একমাত্র একজনই, তাই এখানে দুইজন পিতা হলেও তাদের ভূমিকা কর্তব্য সম্পূর্ণ আলাদা আলাদা। কিন্তু ভক্তলোক সকলেই স্মরণ করে, আহ্বান করে, হে পতিত পাবন, এসো আমাদের দুঃখের দুনিয়া থেকে আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। অর্থাৎ সেই আহ্বান নিরাকার শিব বাবার উদ্দেশ্যই বলে। কারণ শিব বাবা যখন আসেন তখনই এসে তিনি ব্রহ্মার রথকে তিনি আধার করে নেন, আর এই ব্রহ্মার মুখ দ্বারা তিনি অবিনাশী জ্ঞান প্রদান করতে শুরু করেন। আর এই কাজ সম্পাদন করার জন্য ভক্তরা আমরা ঈশ্বর পরমপিতা পরমাত্মাকে ডেকেছি, হে পরমপিতা, হে ঈশ্বর, হে পতিত পাবন, এসে আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। তো শিব বাবা হলেন সৃষ্টিকর্তা, তিনি নতুন পৃথিবীর সৃষ্টি করেন। তাই প্রথমে অবশ্যই ব্রহ্মাকে সৃষ্টি করতে হয়। বিষ্ণু শঙ্করকে কখনো প্রজাপিতা বলা হয় না, একমাত্র ব্রহ্মাকেই প্রজাপিতা বলা হয়। তাই শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে আমাদের আপন করে নেন, দত্তক করে নেন, অ্যাডাপ্ট করে নেন। আমরা বলি আমরা শিব বাবার সন্তান। শিব বাবা এই দেহে প্রবেশ করে আমাদের দত্তক নিয়েছেন, এটা আমাদের অনেক বড় গর্ব। তো দত্তক যখন নিয়েছেন তো আমাদেরও তো কর্তব্য রয়েছে না? তিনি আমাদের পবিত্র করেন, কারণ আত্মাই অপবিত্র হয়েছে। সেই কারণে আত্মা অপবিত্র হলে শরীরও অপবিত্র রূপে প্রাপ্ত হয়। যেমন সোনার সঙ্গে রূপা, তামা বা লোহা মেশালে তার বিশুদ্ধতা কমে যায়, তেমনি আত্মার মধ্যেও বিকারের খাদ, অশুদ্ধতা মিশে যায়। প্রকৃতপক্ষে আত্মা পবিত্র এবং মুক্তিধামে বাস করার যোগ্য। বাবা বলেন আমাদের প্রকৃত ঠিকানা সেই পরমধাম। সেখানে শিব বাবাও থাকেন, আমরা আত্মারও থাকি। এখন শিব বাবা এবং প্রজাপিতা ব্রহ্মা একজনকে বাবা এবং অন্যজনকে দাদা বলা হয়, উভয়ে মিলে বাপ দাদা হয়। বা অপরদিকে একজনকে পিতা বলা হয়, অন্যজনকে পিতামহ বলা হয়। তোমরা জানো সকল মানুষই শিবের সন্তান। শিব বংশীয়রাই পরে ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারী হন। শিব বাবা ও দাদা একসঙ্গে রয়েছেন। শিব বাবা এই দেহে বিরাজমান হয়ে আমাদের ব্রাহ্মণ বানান এবং আমাদের রাজযোগ শিক্ষা প্রদান করেন, যাতে মানুষ থেকে আমরা দেবতা হয়ে উঠতে পারি। দেবতারা সত্যযুগে বাস করে। দেবতাদের কখনো পতিত পাবন বা জ্ঞান সাগর বলা হয় না, তাদেরকে বলা হয় না, আর তারাও কখনো জ্ঞান সাগর পতিত পাবনকে ডাকবেও না। তাদের বাবাও বলা যায় না। এখন তোমরা বিষ্ণুপুরীর অধিপতি হওয়ার জন্য এখন প্রস্তুত হচ্ছ। তোমরাই দেবী দেবতা হবে, তোমরাই হবে কৃষ্ণ, তোমরাই হবে লক্ষ্মী, তোমরাই হবে নারায়ণ। বিষ্ণুর দুই রূপ হলেন লক্ষ্মী, নারায়ণ। এই কথা সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ যদি জানতো তাহলে এত মন্দির তৈয়ার হতো না, এত মূর্তি তৈয়ার হতো না, এত ভক্তের সংখ্যা বেড়ে যেত না। যারা ভক্তি করে তাদের জন্য অবশ্যই দুইজন পিতার ধারণা আছে, কিন্তু সত্যযুগে একজন পিতা থাকেন। সেখানে
কেউ বলে না শতযুগে, হে পরমপিতা পরমাত্মা, দুঃখহর্তা শোককর্তা এসো। কারণ সেখানে দেবী দেবতাদের রাজ্য থাকে, সম্পূর্ণ সুখে ভরপুর থাকে। সেখানে কেউ হে গডফাদার, হে মুক্তিদাতা বলে আহ্বান করেন না। কারণ সেখানে কেউ পতিত বা দুঃখী হনই না যে পতিত পাবনকে ডাকবে। তোমরা জানো বাচ্চারা, আজ থেকে 5000 বছর আগে ভারতে দেবী দেবতাদের রাজ্য ছিল। এরপর 1250 বছর পরে রাম সীতার রাজ্য প্রতিষ্ঠিত হয়। বাবা প্রমাণ সহ বলেন, শতযুগ ও ত্রেতা যুগে তোমরা 21 জন্ম নিয়েছিলে। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় এইসব অবস্থায় ভারতেই প্রতিষ্ঠিত হয়। কারণ বাবা বলে, বাবা আমাদেরকে এই সম্পূর্ণ হিস্ট্রি, জিওগ্রাফি আমাদেরকে খুলে বলছেন যে শতযুগে ত্রেতা যুগে তোমরা 21 জন্ম গ্রহণ করেছ। তারপর তোমরা কি হয়েছ? ধীরে ধীরে দেবতা ক্ষত্রিয়র থেকে তারপর তোমরা বৈশ্য শূদ্রে এসেছ। তারপর তোমরা ভগবানের কাছে এসেছ, তোমরা ব্রাহ্মণ হয়েছ। বাবা এসে পুরনো পৃথিবীকে নতুন পৃথিবীতে রূপান্তরিত করেন। তিনি পৃথিবীকে পুনর্যৌবন অর্থাৎ রিজুভিনেট দান করেন, কায়াকল্প করেন এবং অমর করে তোলেন। শতযুগে কোনো আত্মারও 150 বৎসরের নিচে তার শরীর ত্যাগ করতে হয় না। তার জন্য বাবা বলেন অমরত্ব লাভ করান। বাবা এসে তোমাদেরকে অমরলোকের অধিপতি বানান। যখন ভারত অমরলোক ছিল তখন দেবতাদের রাজ্য ছিল। এরপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে মানুষ মৃত্যুলোকে এসে তার অধিবাসী হয়েছে। আমরা বলি আমাদের ভারত, অর্থাৎ প্রজারাও এই দেশের অধিকারী, তাই না? তোমরাও বলবে আমাদের ভারত। আমরা একসময় ভারতের অধিপতি ছিলাম, কিন্তু তখন ছিলাম নরকবাসী। আর দেবতারা বলবেন আমরা স্বর্গবাসী। তোমরাও একসময় স্বর্গবাসী ছিলে, তারপর 84 জন্ম গ্রহণ করে তোমরা নরকবাসী হয়েছ। এই হলো আমাদের উত্থান পতনের কাহিনী। এই শিব বাবা, ভারতেই শিব বাবা অবতীর্ণ হন। তিনি তাই শিবরাত্রি, শিব জয়ন্তী পালন করা হয়। আবার শ্রীকৃষ্ণ জয়ন্তীও পালন করা হয়। তার জন্মের সময়ে উল্লেখ করা হয় যে তিনি অমুক সময়ে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেন। কার ক্ষেত্রে? কৃষ্ণের ক্ষেত্রে। এবং কারাগারে দেখানো হয়। শতযুগে অবশ্যই মাতৃগর্ভ থেকে জন্ম হয়। শ্রীকৃষ্ণের জন্ম শতযুগের নতুন পৃথিবীতে হয়েছিল। তারপর তিনি পুনর্জন্মের চক্রে প্রবেশ করেন। বাবা শুধু একজনের কথাই বলেন না, কৃষ্ণপুরী, বিষ্ণুপুরী। যখন রাজারা অবনতি লাভ করেন তখন সমগ্র রাজবংশ অবনত লাভ করে। এর মধ্যে রাজা, রানী, প্রজা সকলেই অন্তর্ভুক্ত হয়। যখন চন্দ্রবংশের রাজত্ব শুরু হয় তখন সূর্যবংশের রাজত্ব অতীত হয়ে যায়। এরপর রাজ্য চন্দ্রবংশীদের হাতে আসে। তারপর তা বৈশ্যবংশীদের হাতে চলে যায়। এখন তোমরা বুঝতে পারছো যে আমরা ব্রাহ্মণ কুলের, অর্থাৎ আমরা চোরা, আমরা শেখা, আমরা টিকি। আর এই চোরার উপরও আছেন শিব বাবা। কারণ ভক্তিতে বিরাট রূপের চিত্র বানিয়েছে, তাতে ব্রাহ্মণদের শিখা দেখায়নি। আর ব্রাহ্মণদের যে তৈরি করেছেন শিব বাবাকে দেখানো হয়নি। আমরা প্রথমে ব্রাহ্মণ ছিলাম, তারপর শূদ্র অর্থাৎ পায়ের সমতুল্য অবস্থায় নেমে এসেছি। কিভাবে? দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বাবা বলেন এখন সেই পায়ের অবস্থান থেকে একেবারে চূড়ায় আমরা উন্নীত হচ্ছি। প্রথমে আছেন শিব বাবা, তারপর তার সন্তান রূপে আমরা ব্রাহ্মণরাই। আমাদের এত উচ্চস্থান বাবা দিচ্ছেন। বাবাই তোমাদের ব্রাহ্মণ বানিয়েছেন। এখন তোমরা শিব বাবাকে বাবা বাবা বলে ডাকো। সেই হিসাবে তোমরা তার নাতি নাতনি, ব্রহ্মার মাধ্যমে হয়েছ। তোমরা জানো যে আমরা সবাই ব্রহ্মার সন্তান, অর্থাৎ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। আমরা সবাই একজন পিতার সন্তান। তাই ভাই বোন কখনো অনৈতিক সম্পর্ক
ক্রিমিনাল অ্যাসল্ট করতে পারে না। তো এত সংখ্যক সন্তান সবাই বাবা বাবা ডাকছে, তারা সবাই তো মিথ্যা হতে পারে না। সকলের পিতা হলেন একমাত্র নিরাকার শিব বাবা এবং সাকার প্রজাপিতা ব্রহ্মা। একজন পিতার সন্তান হিসেবে আমরা সবাই হলাম ভাই বোন। তোমাদের অবশ্যই পবিত্র হতে হবে, এটাই হলো আসল মার্জিন। স্ত্রী পুরুষ কিভাবে পবিত্র থাকতে পারে এই শিক্ষা বাবাই এসে প্রদান করেন। বাবা বলেন স্ত্রী পুরুষ কি করে পবিত্র থাকবে, সেই জন্যই এই বিশেষ ব্যবস্থা। যুক্তি অর্থাৎ ড্রামার মধ্যে পূর্ব থেকেই নির্ধারিত আছে। বাবা বলছে এই সঙ্গম যোগে বাবা এসে তার বুদ্ধি, পরামর্শ, যুক্তি আমাদেরকে বুঝিয়ে বলেন, তখন আমাদের বোধগম্য হয়। তার আগে মায়া আমাদেরকে গ্রাস করে। তো এখানে শুধু ব্রহ্মাকুমার এবং কুমারীরা আছেন, এখানে কোনো শূদ্র কুমার বা কুমারীরা নেই। কারণ শূদ্ররা পতিত এবং তুচ্ছ বুদ্ধি সম্পন্ন, তারা বাবাকে চেনে না, তারা শুধু বলে ও গডফাদার। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় তার প্রকৃত পরিচয় কি, তার নাম কি, তার রূপ কি, তিনি কোথায় থাকেন, কোন সময় আসেন, তার জীবন কাহিনী কি, যদি এগুলোর উত্তর না জানা থাকে তবে তারা নাস্তিক। কারণ তারা সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টির আদি মধ্য অন্ত সম্পর্কে কিছুই জানে না। এটি এখন পতিত পৃথিবী। শতযুগকে বলা হয় পবিত্র পৃথিবী, আর কলিযুগকে বলা হয় পতিত পৃথিবী। বর্তমানে পৃথিবী সম্পূর্ণ তমপ্রধান হয়ে গেছে, একে রৌরব নরক বলা হয়। এই পতনেরও বিভিন্ন স্তর আছে। দাপর যুগ থেকে নরক হওয়া শুরু হয়েছে, তা ক্রমশ বৃদ্ধি পাওয়া শুরু করে। ভক্তি প্রথমে শতপ্রধান এবং অব্যভিচারী ছিল, শিবের পূজাই হতো। পরে ধীরে ধীরে তা শত, রজ এবং তম এই 3 গুণের প্রভাবে অধঃপতিত হয়েছে। তোমরা দেখেছ যেখানে 3টি রাস্তা এসে মিলিত হয় তাকে তোমরা টিবাটা বলো, অর্থাৎ তেমাতা বলো, যেখানে মানুষ তেল ইত্যাদি ঢালে এবং মাথা নত করে পূজা করে। এখন দেখো একদিকে শিব বাবার পূজা আর অন্যদিকে রাস্তার তেমাতার পূজা, একে বলা হয় তমপ্রধান ভক্তি। তো এমনকি মানুষ জলেরও পূজা শুরু করে দিয়েছে। বিশেষ করে পতিত পাবনী গঙ্গার মহিমা অত্যন্ত গেয়ে থাকে। এখন প্রশ্ন হলো পতিত পাবন কে? জলের গঙ্গা কিভাবে পতিত পাবনী হতে পারে? গঙ্গা তো কেবল জল। প্রকৃত পতিত পাবন হলেন একমাত্র বাবা, অর্থাৎ শিব বাবা। শিব জয়ন্তী ভারতে পালন করা হয়, তাই অবশ্যই তিনি ভারতে অবতীর্ণ হন। পতিত মানুষদের পবিত্র দেবতায় পরিণত করার জন্য ভারতেই তিনি অবতরণ করেন। ওনার জন্ম হয় না, উনি অজন্মা, অভুক্তা। তিনি ব্রহ্মার দেহে প্রবেশ করে মানুষকে দেবতা বানান। তিনি রাজযোগ শিক্ষা প্রদান করেন। তোমরা এখানে এসেছই পতিত থেকে পবিত্র হওয়ার জন্য। যেমন তোমাদের 2টি হাত রয়েছে, তেমনি দেবতাদের 2টি হাত। তারাও মানুষ, কিন্তু তারা হলো দিব্য গুণসম্পন্ন। 4 বা 8 হাত বিশিষ্ট কোনো মানুষ বাস্তবে হয় না। এগুলো প্রতিটি অলঙ্কার মাত্র। চতুর্ভুজ রূপ দেখানো হয়েছে প্রবৃত্তিমার, অর্থাৎ গৃহস্থ জীবন। পতি পত্নী মিলে সংসারকে পরিচালনা করা হয়। তো সেখানে দেখানো হয়েছে চতুর্ভুজ, 2 হাত লক্ষ্মীর, 2 হাত নারায়ণের। তো এর প্রতীক হিসাবে দেখানো হয়েছে বিষ্ণুপুরী বলতে লক্ষ্মীনারায়ণের রাজ্যকে বোঝানো হয়। বৈষ্ণব শব্দটি বিষ্ণু থেকে এসেছে। দেবতারা ছিলেন প্রকৃত বৈষ্ণব। বর্তমানে বল্লভাচারী বৈষ্ণবরা নিরামিষ ভোজী, ভেজিটেরিয়ান হলেও তারা নির্বিকারী নন। তাদের বড় বড় হাবিলি, প্রসাদ সদৃশ্য বাড়ি থাকে। তারা বৈষ্ণব শব্দের প্রকৃত অর্থ বোঝে না। বিষ্ণুপুরীতে যারা বাস করেন তারাই প্রকৃত বৈষ্ণব। বৈষ্ণব বলতে পবিত্র ব্যক্তিকেই বোঝায়।
রাধাকৃষ্ণের জন্য আলাদা মন্দির এবং লক্ষ্মীনারায়ণের জন্য আলাদা মন্দির তৈরি করা হয়েছে, কিন্তু ভারতের মানুষ জানেই না এই দুই রূপের মধ্যে প্রকৃত পার্থক্য কী। আসলে রাধা ও কৃষ্ণই পরবর্তীকালে লক্ষ্মী ও নারায়ণ হন, কিন্তু এই কথা প্রায় কেউই জানে না। রাধাকৃষ্ণ হলেন তাদের শৈশব বা কৈশোরের রূপ, আর লক্ষ্মীনারায়ণ হলেন তাদের প্রাপ্তবয়স্ক লোক। লক্ষ্মীনারায়ণের ছোটোবেলার কোনো চিত্র নেই, আবার লক্ষ্মীনারায়ণকে সত্যযুগে এবং রাধাকৃষ্ণকে দাপর যুগে স্থাপন করা হয়েছে, তা সঠিক নয়। এখন তোমরা সৃষ্টিকর্তা পিতা এবং সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্যকে জেনে গেছো। বাবা তোমাদের বিশ্ববৃক্ষের রহস্য এবং ড্রামা সৃষ্টিচক্র এর রহস্য তোমাদেরকে বোঝান। বিশ্ববৃক্ষ দেখলে বোঝা যায় যে শঙ্করাচার্য কলিযুগেই আসেন। সন্ন্যাসীদের বংশধারা ডিনাইস্টি শতযুগে থাকতেই পারে না, যেমনই থাকতে পারে না ইসলামীদের, বুদ্ধদের, খ্রিস্টানদের। তো সবাই ঈশ্বরের সন্তান হলেও তো সবাই স্বর্গবাসী নয়, শুধুমাত্র দেবতারাই স্বর্গবাসী হন। এই শিক্ষা এখন আমরা প্রাপ্ত করছি, তাই এই শিক্ষা প্রাপ্ত করার জন্য আমাদের মধ্যে অনেক অনেক আগ্রহ এবং আমাদের মধ্যে খুশি। এখন তোমরা ব্রাহ্মণ বংশের সদস্য হয়েছ, এরপর দেবতা হবে, তাই তোমাদের অবশ্যই পবিত্র হতে হবে। তোমরা জানো ছোট বড় সবাই ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারী সকলেই বলেন, বাবা আমরা আপনার সন্তান, আমরা ব্রাহ্মণ। এটা হলেন বাপ দাদা আদিদেব ব্রহ্মা এবং শিব বাবা। তোমরা জানো এখন আমরা ব্রহ্মা বাবা ও শিব বাবার সম্মুখে বসে আছি। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে, কাঞ্চন কায়া শরীর পাবে। আমরা আমাদের উত্তরাধিকার শিব বাবার থেকেই পাই। তো শিব বাবা আমাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু। এখন হলো সঙ্গম যুগ, পতিত থেকে পবিত্র হওয়ার মিলনকাল। একমাত্র পতিত পাবনের মাধ্যমেই পবিত্র হওয়া যায়। সাধারণভাবে সঙ্গম বলতে নদী ও সাগরের মিলনকে বোঝায়। নদীগুলো নিজেদের মধ্যে কোনো মেলা হয় না, কিন্তু এখানে জ্ঞান সাগর শিব বাবা এবং তোমরা আত্মারা অর্থাৎ সন্তানরা, এই দুইয়ের মিলনই প্রকৃত মেলা। তোমরা আত্মারা জ্ঞান নদী আর বাবা হলেন জ্ঞান সাগর। তাই আত্মারা যখন বাবার সম্মুখে যাও, তখনই তোমাদের আত্মা পরমাত্মার মিলন মেলা ঘটে, পূর্ণ কুম্ভ ঘটে। তোমরা জ্ঞান গঙ্গা, কারণ তোমরা জ্ঞান সাগর থেকে প্রবাহিত হয়েছ। তোমরা অন্যদের জ্ঞান স্নান করিয়ে পবিত্র করো এবং যোগ শিক্ষা দাও। সাগরের পরিচয় দিয়ে তোমরা মানুষকে এই মেলায় নিয়ে আসো। এই সময় যখন তোমরা ব্রাহ্মণ হও, তখন তোমাদের তিনজন পিতা থাকেন। এক লৌকিক পিতা জন্মদাতা, দুই প্রজাপিতা ব্রহ্মা, তিন শিব বাবা। ভক্তিমার্গে দুইজন পিতার ধারণা থাকে, কিন্তু সত্যযুগে একজন পিতাই থাকবেন। এগুলো গভীরভাবে বোঝার মতো বিষয়। এখন তোমাদের আত্মা বলে আমরা তো এক শিব বাবা। এখন তোমাদের আত্মা বলে আমার তো এক শিব বাবা, দ্বিতীয় আর কেউ নয়। বন্ধু আত্মীয় স্বজন সবাই থাকলেও আত্মা অনুভব করে আমার তো একমাত্র শিব বাবাই আছেন। তার স্মরণের মাধ্যমেই পতিত থেকে পবিত্র হতে হবে। আত্মা জানে তিনি আমাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু সবই। আমাদের আত্মাদের নিয়ে যেতে পিতাই এসেছেন। তিনি ব্রহ্মার দেহে প্রবেশ করে আমাদের পবিত্র করেন। বাবা বলেন আমি তোমাদের নিয়ে যাওয়ার জন্য এসেছি, আমি তোমাদের সকলের মৃত্যু দিতে এসেছি। অনেক বড় গভীর
তাৎপর্যের কথা বাবা বলছেন। কারণ নরকবাসী থেকে স্বর্গবাসী হতে গেলে পুরানো অবস্থার মৃত্যু অবশ্যই ঘটাতে হবে। তিনি বলেন, আমি তোমাদের এই দেহের সমাপ্তি ঘটিয়ে আত্মাদের সঙ্গে নিয়ে যাব। আর যারা আমরা যারা এই সত্যযুগের আত্মা, এই বাবার মহাবাক্য শুনে আমরা উৎফুল্ল হয়ে উঠি। হ্যাঁ বাবা, একেবারে রাজি আমরা। এই সঠিক জ্ঞান এতদিনই আমরা অনুভব করতে পারছি। বাবা আরও বলেন, আমি তোমাদের জীবনদান অর্থাৎ জীবদান দেই। এই কারণেই মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে পুরানো বিশ্বের বিনাশ হবে, তা না হলে তিনি আমাদের কিভাবে সঙ্গে নিয়ে যাবেন? তিনি আমাদের পবিত্র করে তাদের নিজ গৃহে পরমধামে নিয়ে যান। সেই স্থানই হলো শান্তিধাম। যখন সত্যযুগ আসবে তখন কলিযুগের বিনাশ অবশ্যই ঘটবে। এই কারণে মহাভারতের যুদ্ধ এত প্রসিদ্ধ। এই যুদ্ধ সঙ্গম যুগেই সংগঠিত হয়, যখন তোমরা মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হচ্ছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন এবং সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, জ্ঞান সাগরের কাছ থেকে জ্ঞান স্নান করে নিজেকে পবিত্র করতে হবে। বন্ধু আত্মীয়দের সঙ্গে সংসার থেকেও বুদ্ধিতে এই স্মৃতি রাখতে হবে, আমার তো এক শিব বাবা, দ্বিতীয় আর কেউ নয়। নাম্বার 2, বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য প্রকৃত বৈষ্ণব অর্থাৎ সম্পূর্ণ পবিত্র হতে হবে। নরক থেকে জীবিত অবস্থাতেই পুরানো চেতনাকে ত্যাগ করে অর্থাৎ জিতে জি বুদ্ধিযুগ স্বর্গের দিকে স্থাপনা করতে হবে। বরদান, আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। একনিষ্ঠতা, একমাত্র ভরসা এবং সমভাবপূর্ণ অবস্থার মাধ্যমে সর্বদা নির্বিঘ্ন থেকে সকল বাধার সমাধান স্বরূপ হও। এর অর্থ সর্বদা একমাত্র বাবার প্রতি এমন একনিষ্ঠ ভালোবাসা এবং বাবার সেবার প্রতি এমন গভীর নিমগ্নতা রাখো যাতে এই জগতের কোনো ব্যক্তি বা বস্তু আছে বলেও অনুভব না হয়। যে সন্তানরা এইরূপ একনিষ্ঠতা, একমাত্র ভরসা এবং একরস স্থিতিশীল অবস্থায় থাকে, তারা সর্বদা নির্বিঘ্ন থাকে এবং নিরন্তর উন্নতির অর্থাৎ চর্তিকলার অভিজ্ঞতা লাভ করে। তারা কোনো সমস্যার কারণ দেখে দুর্বল হয় না, বরং এই কারণকেই পরিবর্তন করে সমাধান স্বরূপ অর্থাৎ নিবারণ স্বরূপ হয়ে যায়। আজকের স্লোগান, প্রশংসার উপর নির্ভর করে যে আনন্দ আসে তা অল্প সময়ের জন্য স্থায়ী হয়। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ অবস্থায় থেকে শক্তিশালী স্মৃতির অভিজ্ঞতা লাভ করো। এর অন্তর্গত বাবা বলছেন, জ্বালাস্বরূপ অবস্থার অভিজ্ঞতা লাভ করার জন্য সর্বদা স্মরণের অগ্নিশিখা জ্বলন্ত রাখতে হবে। এর সহজ উপায় হলো নিজেকে সর্বদা সারথি এবং সাক্ষী মনে করে চলা। আত্মাই এই দেহরূপের রথের সারথি। এই স্মৃতি স্বতঃস্ফূর্তভাবে আত্মাকে এই রথ এবং সব ধরনের দেহ অভিমান থেকে পৃথক ও নির্লিপ্ত করে দেয়। নিজেকে সারথি মনে করলে সমস্ত কর্ম ইন্দ্রিয় নিজের নিয়ন্ত্রণে থাকে, এমনকি সূক্ষ্ম শক্তিগুলি মন, বুদ্ধি ও সংস্কার সবই নির্দেশ অনুযায়ী
সুশৃঙ্খলভাবে কাজ করে। আচ্ছা, ও শান্তি।